কর্তব্যরত অবস্থায় মেডিকেল পড়ুয়ার হাসপাতাল চত্বরে দেহ উদ্ধার, রহস্যজনক মৃত্যুর ঘটনা। এবং যে ঘটনায় সহপাঠীরা দাবি করছেন যে এই মৃত্যুর পেছনে রহস্য লুকিয়ে রয়েছে। এবং ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে অভিযোগ যা করা হয়েছে তা নিশ্চিতভাবে গুরুতর। আইনের পথে চলবে, সত্য বেরিয়ে আসুক তাঁরাও চান। স্বাস্থ্য ভবন জানিয়ে দিয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক শান্তনু সেন। শান্তনুবাবু, আপনার কাছে জানতে চাইব যে সত্যি কর্তব্যরত অবস্থায় এক জুনিয়র চিকিৎসকের দেহ উদ্ধার, কারণ আমরা জানি সরকারি হাসপাতাল অনেকটা তাদের উপরেই নির্ভরশীল। এই ধরনের ঘটনা স্বাভাবিক, অনেকে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলবেন। আপনারা কিভাবে দেখছেন, কি বলবেন এই বিষয়টাতে? দেখুন, প্রথমত বিষয়টি নিশ্চিত করে অত্যন্ত দুর্ভাগ্যজনক, কিন্তু নিশ্চিত করে তার সাথে সাথে এটাও বলবো, এই ধরনের বিক্ষিপ্ত একটা ঘটনাকে তুলে ধরে সামগ্রিক নিরাপত্তা প্রশ্নের মুখে এটা বলা কখনোই ঠিক নয়। এটা সার্বিক চিত্র কোনোভাবেই নয়। পাশাপাশি এটা অত্যন্ত দায়িত্ব নিয়ে বলা যেতে পারে, পশ্চিমবঙ্গের প্রশাসন বিগত বিভিন্ন সময়ে বারংবার প্রমাণ করেছে তারা স্বচ্ছতা, সততা, নিরপেক্ষতা, দায়বদ্ধতা এবং দ্রুততার সাথে এই ধরনের পরিস্থিতিতে তদন্ত করেছে। যদি কেউ দোষী থাকে, দোষীদের চিহ্নিত করেছে, নিরপেক্ষভাবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সরকার এটা বারংবার প্রমাণ করেছে, যদি কেউ অন্যায় করে থাকে তাকে রেহাই করা হয় না। সেক্ষেত্রে এটাও নিশ্চিত করে বলা যায়, এক্ষেত্রে নিশ্চিত করে ঠিক যেমন স্বাস্থ্য ভবন বলেছে সবাই চায় সত্য উদ্ঘাটিত হোক, এবং নিশ্চিত করে বলা যায় প্রশাসন নিরপেক্ষ তদন্ত করবে, দ্রুততার সাথে তদন্ত করবে, এবং এর পিছনে যদি কেউ কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকে সে রেহাই পাবে না। দায়িত্ব নিয়ে বলা যেতে পারে। ধন্যবাদ। আমরা কথা বললাম চিকিৎসক শান্তনু সেনের সঙ্গে। তিনি অবশ্য তৃণমূল মুখপাত্র, এবং তিনি বলছেন যে যদি এই ঘটনার পেছনে কেউ সত্যিই জড়িয়ে থাকে তাহলে কোনো রকম রেয়াত করা হবে এবং সত্য বেরিয়ে আসুক। যে বিবৃতি ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনের তরফ থেকে দেওয়া হয়েছে, তার সহপাঠীরা এই মৃত্যুর পেছনে রহস্য দেখতে পাচ্ছেন। তারা বলছেন ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে এবং কোথাও ধর্ষণ করে খুন করা হয়েছে বলে তারা অভিযোগ করছেন। যদিও পুলিশের পক্ষ থেকে ময়না তদন্তের আগেই দাবি করা হয়েছে যে না, কোনো রকম ধর্ষণের ঘটনা ঘটেনি, যে কারণেই ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়না তদন্তের দাবি করছেন তার সহপাঠীরা। নেতারা ভোটার খোঁজে, প্রমোটার প্লট। আমরা চেয়ারকে কেয়ার করি না, জনতার হাতে থাকে হিং টিং ছক। साथियों, हमारे देश में রাজনীতির রংবাজিতে আপনার পাশে রাস্তায় নামবে, লড়ে যাবে। আপনার কথা আমার মুখে। কাট্টু কেষ্ট লাভ হলো না। অল রোডস লিড টু সিবিআই। বিজেপির টার্গেট শাসক দল। দেখুন ঠোঁট কাটা, রোজ রাত ৮টায়, TV9 বাংলায়।